যে ভোলা বরিশাল সেতুর দাবিতে দীর্ঘ 22 দিন ধরে আমাদের বরিশালের সেতুর জন্য ঢাকাতে বিভিন্ন সময় আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে। তারই অংশ হিসাবে আমাদের 72 ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছিল, যে 72 ঘন্টার মধ্যে যদি ভোলা বরিশাল সেতুর দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সেই কর্মসূচির অংশ হিসাবে লালমোহন উপজেলা ছাত্র জনতার এই ভোলা বরিশাল সেতুর দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। এবং অনতিবিলম্বে যদি আজকে আমাদের ভোলা বরিশাল সেতুর দাবি মেনে নেওয়া না হয় তাহলে বোরহানুদ্দিন যেখানে গ্যাস উত্তোলন করা হয় সেই গ্যাস ক্ষেত্র বন্ধ করে দেওয়া হবে, যাতে ভোলার উপর দিয়ে আমাদের ভোলার গ্যাস 72 চাকা বিশিষ্ট চাকা গাড়ি দিয়ে আমাদের ভোলার বুকের উপর দিয়ে গ্যাস নিয়ে যাওয়া হবে। আর ভোলার মানুষ চুপ করে বসে থাকবে, এটা হতে দেওয়া হবে না। কিছুক্ষণের মধ্যেই যদি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই ভোলা বরিশাল সেতুর দাবি মেনে নেয় তাহলে আমরা লালমোহন থেকে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ বোরহানুদ্দিনের উদ্দেশ্যে লং মার্চ করব। সেখানে আমরা ভোলা বরিশালের যে বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস কেন্দ্র, আমরা ওগুলি অচল করে দেব এবং যে কোনো কর্মসূচি কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে আমরা সেই কর্মসূচি পালনে আমরা বদ্ধপরিকর এবং ঐক্যবদ্ধ। আমরা এই লালমোহন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উদাত্ত আহ্বান জানাবো। আমাদের ভোলা একটি ভৌগোলিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ জেলা। এই জেলা সিঙ্গাপুর হওয়ার উপযুক্ত। আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে এই সম্পদ দিয়ে ভোলাকে সিঙ্গাপুর তৈরি করা যায়, সেখানে আমাদেরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। আমাদের মুক্তিযুদ্ধে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের মতো নেতা এই ভোলার লালমোহনে জন্ম হয়েছে। তার সৌজন্যে, তার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানিয়ে এই ভোলা বরিশাল সেতু অনতিবিলম্বে বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।